সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় বিয়ে করতে রাজি না হওয়ায় এক বিএনপি নেতা চুরির অপবাদ দিয়ে এক নারীকে লাঠি দিয়ে মারধর করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তি সৃষ্টি করে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি বিয়ে নিয়ে কোনো বিরোধ বা বিএনপি নেতার দ্বারা মারধরের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এমনকি বিএনপি নেতা কর্তৃক এ ধরনের কোনো ঘটনার প্রমাণও পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায় আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের পশ্চিমবঙ্গের একটি পুরনো ঘটনার দৃশ্য। ভিডিওটি 2024 সালের জুন মাসে ধারণ করা হয় এবং সেখানে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগে এক দম্পতিকে প্রকাশ্যে মারধরের ঘটনা দেখা যায়। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে 2024 সালের 3 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনের সংযুক্ত স্ক্রিনশটের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় এক দম্পতিকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। ভিডিওতে যাকে মারধর করতে দেখা যায় তাকে তাজমুল ওরফে জেসিবি হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি নিজেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস টিএমসি নেতা বলে দাবি করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী ওই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এমন অভিযোগ তুলে একটি বেআইনি সালিসি আদালতের নির্দেশে তাদের মারধর করা হয়। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমেও একই ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় প্রচারিত ভিডিওটি ভারতের একটি ভিন্ন ও পুরনো ঘটনার এবং এর সঙ্গে বাংলাদেশের বিএনপি বা বিয়েতে রাজি না হওয়ার দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব ভারতের একটি পুরনো ঘটনার ভিডিও ব্যবহার করে বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতার এক নারীকে চুরির অপবাদ দিয়ে মারধর করার দাবি সম্পূর্ণ মিথ্যা।